ছুটির দিন হোক বা অন্য দিন, ঘরে যখন সবাই থাকে সকালবেলা, তখন টিফিন বানানোর জন্যে কিন্তু বিভিন্ন রকম আবদার আসতে থাকে। আর তখনই কিন্তু আমাদের মাথায় আসে খুব তাড়াতাড়ি আর সহজে কী করা যায়। আজ আমি এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেটি সকলের ভীষণ পরিচিত আর ভীষণ প্রিয় একটি রেসিপি, মটরের ঘুগনি আর লুচি। ছুটির দিনে যদি এই রকম একটি টিফিন থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই নেই, ছুটির দিনটা কিন্তু একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ঘুগনির রেসিপি, মটরের ঘুগনি। কিভাবে আমি এই ঘুগনিটা তৈরি করেছি চলুন করে দেখাই। আপনারা অনেকেই করে থাকেন, আমি কিভাবে করেছি চলুন আমার সাথে থেকে দেখুন আমি কিভাবে করেছি। আমি এর জন্যে মটর নিয়েছি। মটরটা আমি গত রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রাখার পরে মটরটা কিন্তু এইভাবে ফুলে উঠেছে। দেখুন আমি এখানে 500 গ্রাম মটর নিয়েছি। মটরটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে সামান্য লবণ দিয়ে দিলাম, আর একটা আলু আমি একটু বড় সাইজের করে কেটে সেদ্ধ করতে দিয়ে দিলাম। একসাথেই সেদ্ধ করছি। সেদ্ধটা দেখুন কত সুন্দর হয়েছে, একদম মটরগুলো আস্ত রয়েছে, গলে যায়নি, আলুটাও কিন্তু গলে যায়নি। আমি 4টে বাসি দিয়ে নামিয়ে নিয়েছি। চন্দ্রমুখী আলু যদি হয় তবে আপনারা প্রেসার কুকারে সেদ্ধ করবেন না, কড়াইতে ভেজে নেবেন। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে একটা ভাজা মশলা তৈরি করে দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, আর 1/2 চামচ মৌরি, দিলাম 2টো শুকনো লঙ্কা, আর 2টো ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি, একটা তেজপাতা। মশলাগুলো আমি ধিমে আঁচে এইভাবে নেড়ে যাব যতক্ষণ না লালচে রং আসে। বেশি কড়া করে কিন্তু ভাজবেন না, পুড়ে গেলে এর স্বাদ কিন্তু অন্যরকম হয়ে যাবে। যখনই লালচে রং আসবে তখনই নামিয়ে নিতে হবে। নামিয়ে মিক্সিতে মশলাটা গুঁড়ো করে নেব। দেখুন একদম লালচে রং চলে এসেছে। আমি গ্যাসটা অফ করে এবার মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। এইভাবেই কিন্তু মশলার কালারটা আসবে। এরপরে আমি আবার কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রেসিপিটা সর্ষের তেলেই করব, সর্ষের তেলেই কিন্তু এর স্বাদ ভালো হবে। আর আমি বেশিরভাগ রান্না এমনিতেই সর্ষের তেলেই করতে পছন্দ করি, বা আমরা সাদা তেল কিন্তু খুবই কম ইউজ করি। এবারে আমি তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর সামান্য গোটা জিরে। ফোড়নের ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। এখানে আমি 3 চামচ আদা কাঁচা লঙ্কা পেস্ট দিলাম। ঝালটা আপনাদের স্বাদ মতো নেবেন। আর আদাটা আমি এখানে 1 ইঞ্চি মতো নিয়েছি। খুব ভালোভাবে এবার নেড়ে নেব যতক্ষণ আদার কাঁচা গন্ধ না চলে যায়। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু আমি কষে নিচ্ছি। দেখুন আদার কাঁচা গন্ধটা চলে গেছে। আদার কাঁচা গন্ধটা যাওয়ার পরে আমি এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এখানে আমি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো দিলাম, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখানে কিন্তু আমি মশলা খুব কম ব্যবহার করছি, যেহেতু আমি ওখানে ভাজা জিরে আর ধনে গুঁড়ো করে নিয়েছি, সেই জন্য খুব সামান্য মশলা আমি এখন দিয়ে দিলাম। এবার এখানে সামান্য লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হিং, অবশ্যই হিংটা দেবেন নিরামিষ রান্নায়। যে কোনো নিরামিষ রান্নায় হিং দিলে কিন্তু এর স্বাদ দুর্দান্ত হয়। হিংটা অবশ্যই দেবেন। গ্যাসের আঁচটা কমিয়ে রেখে এবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। দেখুন তেল ছেড়ে এসেছে একদমই। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা মশলাটা। এখানে আমি 2 চামচের থেকে একটু বেশি পরিমাণ ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষে নেব। দিয়ে দিচ্ছি, দেখুন এখানে আমি 1 চামচ প্রথমে দিয়েছি, আবারও একটু দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষে নিচ্ছি যতক্ষণ তেল না ছেড়ে আসে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। একটু জল না দিলে মশলাটা ধরে যেতে পারে তলার দিকে, সে কারণে একটু জল দিয়ে দিলাম। এবার আবারও ভালোভাবে মশলাটা কষে নেব যতক্ষণ তেল না ছেড়ে আসে। মশলা যত ভালো কষানো হবে তত কিন্তু খেতে ভালো হবে, আপনারা সবাই জানেন। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। অল্প একটু চিনি দিচ্ছি স্বাদ ব্যালেন্সের জন্যে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম লবণ আর চিনি।
বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা আমি কষে নেব, যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে কষানো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কষে নিচ্ছি। দেখুন তেলটা একদমই ছেড়ে এসেছে, মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। একটু সময় নিয়ে মশলাটা আমি কষালাম, আঁচটা কিন্তু কমিয়ে রেখেছি। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটরগুলো। মটরটাকে আমি জল থেকে যতটা সম্ভব ঝেড়ে নিয়েছি, দিয়ে দিলাম মটর আর আলুটা। মটর আলুটা দিয়ে আমি এবার আবারও মশলার সাথে একটু সময় কষে নিচ্ছি। ভালোভাবে মটরের সাথে মশলাটা কষে নেব। মটরগুলো দেখুন একটুও কিন্তু ভেঙে যায়নি, এমনভাবে সেদ্ধ করতে হবে যেন মটরগুলো ভেঙে না যায়। মটরগুলো যদি ভেঙে যায় তবে কিন্তু খেতে ভালো লাগবে না ঘুগনিটা, আর শক্ত থাকলেও খেতে ভালো লাগবে না, সসিদ্ধ হবে। দেখুন মটরের সাথে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এইভাবে ঘুগনি করে দেখবেন, দুর্দান্ত লাগে, ভীষণ ভালো লাগে, লুচি রুটি পরোটা সব কিছুর সাথেই অসাধারণ লাগে। এবারে দিয়ে দিচ্ছি মটরের সেদ্ধ জলটা। মটরের সেদ্ধ জলটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মটরের সেদ্ধ জলটা কিন্তু আমার গরমই রয়েছে, যদি আপনারা মটরের সেদ্ধ জলটা ঠান্ডা হয়ে যায় তবে একটু গরম করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা নারকেল। নারকেলটাকে ভেজে নিয়েছি আমি অল্প টুকরো করে নিয়ে, আর দিয়ে দিচ্ছি যে বাকি ভেজে রাখা মশলাটা ছিল সেই মশলাটা। বাকি মশলাটা দিয়ে দিলাম একটুখানি হিং, শেষে একটু হিং দিলাম, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সব দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ঘুগনিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। লুচি রুটি সব কিছুর সাথে এত সুন্দর লাগে যে বাড়িতে কিন্তু যে কোনো গেস্ট এলেও আপনারা করে দিতে পারবেন, বাচ্চারাও খুব ভালোভাবে খাবে। ঘুগনিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম, গ্যাসটা অফ করে দেব। এবার ঘুগনিটা আমি সার্ভ করে নেব। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, দুর্দান্ত দেখতে আর দুর্দান্ত খেতে। একটু ভেঙে যায়নি, একটা মটরও কিন্তু ভেঙে যায়নি, আলুগুলোও আস্ত রয়েছে। চন্দ্রমুখী আলু হলে অবশ্যই আপনারা প্রেসার কুকারে একসাথে সেদ্ধ করবেন না, কড়াইতে ভেজে নেবেন। আমি এটা চন্দ্রমুখী নয় বলে প্রেসার কুকারে সেদ্ধ করেছিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে সার্ভ করে নেব। সম্পূর্ণ রেডি হয়ে গেছে ঘুগনিটা। দেখুন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা অনেকেই ঘুগনি করেন, কিন্তু আমি কিভাবে করেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। এইভাবে করলে কিন্তু যে কোনো দোকানও ফেল হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। এইবার আমি এখানে করে নিচ্ছি লুচি রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করলাম না, এবার আমি লুচি ভেজে নিচ্ছি, এটুকুই আপনাদের কাছে দেখালাম। লুচি আপনারা সবাই পারেন, আর অন্য সময় আমি যে কোনো সময় আমি লুচি রেসিপি শেয়ার করব। দেখুন কত ফুলকো লুচিটা হচ্ছে, তেলটা একদম গরম করে নিয়েছি, তারপরে লুচিটা ভাজছি, একদম লাল ফুলকো করে লুচি, দুর্দান্ত মটরের ঘুগনির সাথে অসাধারণ লাগে খেতে। এবার সার্ভ করে নেব। এইভাবে ঘুগনি আর লুচি করে খেয়ে দেখবেন, বাড়িতে যদি গেস্ট আসে তবে কিন্তু ভীষণ আনন্দ করে খাবে। আর লুচি ঘুগনি তো বাঙালির ভীষণ প্রিয় খাবার, যে কোনো হোটেলে যে কোনো দোকানে রেস্টুরেন্টে সব জায়গাতেই পাওয়া যায়, তবে ঘরে তৈরির স্বাদ কিন্তু একদমই আলাদা হয়। সেটা কিন্তু কোনো দোকানে বা রেস্টুরেন্টে আপনারা পাবেন না, ঘরের স্বাদ একদম আলাদা, ভীষণ সুন্দর খেতে হয়। আর এরকম ফুলকো ফুলকো লুচির সাথে এইভাবে যদি ঘুগনি করেন তবে কিন্তু শনিবার বা রবিবার যে কোনো ছুটির দিনের সকাল কিন্তু একদম জমে যাবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে আমাকে সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে প্রতিদিন ভীষণ উৎসাহিত করে। আর যেসব বন্ধুরা প্রতিদিন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে জুড়ে থাকেন তাদের জন্যে তো আমার অসংখ্য ভালোবাসা, শুভকামনা। সবাই ভালো থাকবেন, সমস্ত বন্ধুদের জন্যই রইল শুভকামনা, ভালোবাসা। আমি আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসব। নমস্কার।